নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো আমি একটা চিকেনের রেসিপি। এই চিকেনের রেসিপিটি আমি ইউটিউবে দেখেছিলাম। রেসিপিটির নাম হলো ব্যাচেলার চিকেন। আপনারা যারা চিকেন বানাতে পারেন না, এই রেসিপিটি দেখার পর অবশ্যই আপনারা চিকেন বাড়িতে বানাতে পারবেন। তবে রেসিপিটি আমি আমার মতো বানানোর চেষ্টা করেছি, খুব সহজ আর সরলভাবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনুরোধ রইল। রেসিপিটি বানাতে এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে 3 থেকে 4টে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 100 গ্রাম মতো দই নিয়েছিলাম। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে। প্রথমে পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি এইভাবে পেঁয়াজ কাটি। এভাবে পেঁয়াজ কাটলে খুব সহজেই পেঁয়াজ তাড়াতাড়ি কাটা হয়ে যায়। প্রথমে পেঁয়াজটাকে আমি একদিক দিয়ে স্লাইস করে নিই, ঘুরিয়ে নিয়ে আর একদিক দিয়ে স্লাইস করলেই এরকম কুচি কুচি পেঁয়াজ অনেক সহজেই কাটা হয়ে যায়। আপনারা যারা ফ্যামিলি ছাড়া একা থাকেন বা হোস্টেলে থাকেন, তারা খুব সহজেই এই চিকেনটা বানিয়ে ফেলতে পারবেন। আর দোকানে যেসব গুঁড়ো মশলা পাওয়া যায়, সেইভাবে আমি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা একবার হলেও এটা চেষ্টা করে দেখবেন, খুব সহজেই তৈরি হয়ে যায় আর খুব টেস্টি হয়। তো পেঁয়াজটাকে আমি প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন টমেটোটাকে একইভাবে আমি কুচি করে কেটে নিলাম। তারপর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম, ওটাকে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে লঙ্কাগুলো চিড়ে নিলাম। তারপর এখানে আমি 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা নিয়েছি। আর এখানে আমি 50 গ্রাম মতো দই নিয়েছি, যেটাকে চামচের সাহায্যে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আদা রসুনের যে পেস্টটা মার্কেটে পাওয়া যায়, সেটাও কিনে নিয়ে ইউজ করতে পারেন। এখন চিকেনটা কুক করার জন্য ম্যারিনেট করব। তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। এই যে গুঁড়ো মশলাগুলো ইউজ করেছি, এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আপনারা মার্কেটে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর এর মধ্যে চেরানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা দইটা। পেঁয়াজ আর টমেটো যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল ইউজ করব। আপনাদের কাছে যদি সর্ষের তেল না থাকে, একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন। তাতে টেস্টের খুব একটা হেরফের হবে না। এখনও সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। আদা আর রসুনটা বাকি ছিল, সেটাও দিয়ে দেব। আদা আর রসুনটা দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে চিকেনটার সাথে সমস্ত মশলা, পেঁয়াজ, টমেটো সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা সব মশলার সাথে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি আধা ঘন্টার মতো চিকেনটা এভাবে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে, তাহলে 10-15 মিনিট রাখলেও চলবে। তাহলে চিকেনের মধ্যে সমস্ত মশলা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। চিকেনের সাথে আলুটা একটু ম্যারিনেট করে রেখে দিলাম। চিকেনটা ম্যারিনেট করার পর আধা ঘন্টা হয়ে গেছে। চলুন এখন রান্নাটা শুরু করি। গ্যাসের ফ্লেমটা অন করে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হতে এর মধ্যে 25 গ্রাম মতো সর্ষের তেল আর 25 গ্রাম মতো সাদা তেল দিয়ে দেবো। আগেই বলেছি, সর্ষের তেল না দিলেও হবে। এখানে আপনারা পুরোপুরি রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, তাতেও টেস্ট খুব ভালো হবে। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি মিডিয়াম আছে। তেলটা একটু গরম হতেই এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়নটার জন্য মশলা রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর একে একে আমি আলু আর চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেবো। যেহেতু চিকেনের মধ্যে দই দেওয়া আছে, তাই মিডিয়াম টু হাই হিটে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে খুন্তির সাহায্যে কষিয়ে নেব। হাই হিটে আমি 2 মিনিট মতো চিকেনটা কষিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু লো হিটে একটু ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে 2 মিনিট মতো হয়ে গেছে। এখন ঢাকনা খুলে চিকেনটাকে আরও একবার কষিয়ে নেব। আগেই বলেছি, চিকেনটাকে বানানো কিন্তু খুব সহজ। আর আমি কিন্তু আরও সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করেছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 বার ভালো করে কষিয়ে নিলেই এই চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। চিকেনটা আরও একটু আমি কষিয়ে নেব, নিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে আমি আরও 2 মিনিট মতো ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা খুলেই চেক করে নেব চিকেনটা কতটা কুক হয়েছে। এরকম 2 থেকে 3 বার আমি ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে চেক করে নেব। আর চিকেনটা ভালো করে কষিয়ে নেব।
এখানে আমি একেবারে ঢাকনা দিয়ে চিকেনটা কষাতে পারতাম, কিন্তু নিচের দিক দিয়ে ধরে যাওয়ার ভয় থাকে, ওই জন্য 2 থেকে 3 বার আমি ঢাকনা খুলে আর ঢাকনা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি আরও একটু নেড়ে চেড়ে দিয়েছি, আবারও একটু ঢাকনা দিয়ে দেবো। আরও 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করে নেব আলু আর চিকেনটা কতটা কুক হয়েছে। আর নিচের দিক দিয়ে যাতে মশলাটা না ধরে যায় সেই জন্য খুন্তির সাহায্যে আমি ভালো করে চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে দেবো আর মশলাটা কষিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে কারণ উপর দিয়ে অনেকটা তেল উঠে এসছে। এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যতটা পরিমাণে ঝোল রাখবেন ততটাই পরিমাণে জল দেবেন। এখানে যেহেতু আমি আলু আর চিকেনটা অলরেডি আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, অনেকটাই কুক হয়েছিল, তাই অল্প পরিমাণে জল দিলাম। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো চিকেনটা। এখন দেখুন চিকেনটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন 2 থেকে 3 মিনিট মতো আমি হাই ফ্লেমে ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নেব। এখন আমার চিকেন আর আলু সবগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে, আর এখন আমি পরিমাণ মতো ঝোল থাকতেই এর মধ্যে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আজকে স্পেশাল আমার ব্যাচেলার চিকেন। বেশিরভাগ রান্না যারা করতে পারে না তারা কিন্তু এই চিকেনটা অবশ্যই করতে পারবে। আর আজকের ভিডিওতে যেরকম সহজ আর সরলভাবে চিকেনটি বানানো দেখিয়েছি, আশা করছি আপনারা অবশ্যই চিকেনটি বানাতে পারবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের স্পেশাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ফিরে আসছি ভালো কোনো একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।